প্রিয় শিক্ষার্থীরা, আমরা এ পর্যায়ে যে অঙ্কটি করতে যাচ্ছি সেটা হচ্ছে পরিমাপের ত্রিকোণমিতি, অনুশীলনী হচ্ছে 2। এখানে বলা আছে 12 cos থিটা ইকুয়াল হচ্ছে 7 হলে cos থিটা ও হচ্ছে sec থিটা এর মান কি করো, বের করো। তো দেখো আমরা কিভাবে করতে পারি। তাহলে আমরা প্রথমেই লিখে নেব, দেয়া আছে 12 cos cot থিটা ইকুয়াল হচ্ছে 7। আমরা জানি 12টা এখানে কটের সঙ্গে cot থিটার সঙ্গে গুণ অবস্থায় আছে, দিলে কি হবে, ভাগ হয়ে যাবে। আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। দেখো আমরা চিত্রটা এঁকে ফেলতেছি। আমরা পূর্বের 1 নাম্বারের মতো করেই এই চিত্রটাও অঙ্কন করে ফেলতেছি। তো আমরা এটা নামকরণ করে দিয়েছি, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম আমি এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। তো একটু লক্ষ্য করো, আমরা জানি ট্যান দিয়ে কি ছিল, লম্ব বাই ভূমি। আর কট হলে কি হবে, ভূমি ভাগ হচ্ছে লম্ব, তাহলে 7 আর এটা হয়ে যাবে 12। আশা করি সকলে বুঝতে পারতেছো। তো আমাদের এখানে আমরা দেখতে পাচ্তেছি, আমরা পূর্বেও বলছিলাম যে যদি সমকোণী ত্রিভুজ হয়, যদি দুটো বাহুর মধ্যে একটা বাহুর মান দেয়া না থাকে, তাহলে আমরা সেটা পিথাগোরাসের সূত্রে অ্যাপ্লাই করে সেই বাহুটির মান বের করতে পারি। তো লিখে নিচ্ছি যে ধরি ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ যেখানে এ বি ইকুয়াল 12, কমা হচ্ছে বিসি ইকুয়াল 7। অতএব পিথাগোরাসের উপপাদ্য হতে পাই। তো পিথাগোরাসের উপপাদ্যটা কি ছিল, অতিভুজ স্কয়ার। তাহলে অতিভুজ আমার এখানে কি, এসি। আমি একবার লিখতে চাচ্ছি এসি স্কয়ার ইকুয়াল বিসি স্কয়ার প্লাস এ বি স্কয়ার। যেহেতু আমি বাহুর মান বের করব, তাই আমরা স্কয়ারটা এখানে রাখতে চাচ্ছি না। স্কয়ারটা এদিকে আসলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে রুট ওভার বিসি স্কয়ার প্লাস এ বি স্কয়ার। ওকে, তাহলে এসি ইকুয়াল রুট ওভার বিসির মান আমরা জানি 7, 7-এর উপর কি দেব, স্কয়ার প্লাস 12, তার উপর দিয়ে দেবো স্কয়ার। যদি আমি ক্যালকুলেশন করে নেই, এসি ইকুয়াল রুট ওভার 7 হয়ে যাচ্ছে 49, 49 প্লাস 144। আমি যদি যোগ করে ফেলি, এসি ইকুয়াল রুট ওভার 144 যোগ হচ্ছে 49, তাহলে পেয়ে যাচ্ছে রুট ওভার 193। আশা করি আমরা এ পর্যন্ত বুঝতে পারছি। তাহলে এখানে অতিভুজের মান হচ্ছে রুট ওভার 193। এখন তোমাদের যেটা রুট করতে হয় যে আমরা কোনো মান পাবো কি না, আসলে এটা মান দিলে আমরা দশমিক পাবো, তাই আমরা এখানে মানটা বের করতে চাচ্ছি না। তো আমরা এখন বইয়ে একটু দেখি, বইয়ের মধ্যে কি ছিল। এখানে cos এবং sec এর মান বের করতে বলা হচ্ছে। তাহলে অতএব লিখতে পারেন cos থিটা। তো আমরা এখানে অবশ্যই এই সিটাকে আমরা থিটা দেব, সিটাকে কি দেব, থিটা দেব। থিটা দেওয়ার ফলে এটা হয়ে গেছে লম্ব, এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ। আমরা এটা পূর্বেও আমরা জানছিলাম। তাহলে cos থিটা ইকুয়াল, তাহলে আমরা জানি cos ইকুয়াল কি লেখা যায়, অপরে ভূত অনেক, ভূমি ভাগ হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি ভাগ অতিভুজ করলে পাচ্ছ 7 বাই হচ্ছে রুট 193। এবং আরেকটা কি দিতে বলছে, sec থিটা ইকুয়াল, তাহলে sec ইকুয়াল আমরা কি লিখতে পারি, আমরা জানি cos-এর বিপরীতটাই হচ্ছে sec, cos-এর বিপরীতটাই হচ্ছে sec। অথবা তোমরা যদি মনে করো যে না আমরা একটু পার্টিকুলারভাবে দেখাইতে চাই, দেখাতে পারো। তাহলে sec ইকুয়াল লেখা যায় 1 বাই cos থিটা। এখান থেকে পাচ্ছ 1 বাই হচ্ছে cos-এর মান বসায় দাও, 7 বাই রুট ওভার 193। তো এখানেই তোমাদের করাই দিচ্ছি যে ভাগ উল্টি গুণ করলে 1 থাকতেছে, ভাগ উল্টি গুণ করলে রুট ওভার 193 যাচ্ছে উপরে।
আর নিচে চলে আসতেছে 7। তাহলে এখানে আমরা একই সঙ্গে গুণ করলে পাচ্ছি √193 বাই হচ্ছে 7। তাহলে এটাও একটা অ্যান্সার, এটাও একটা অ্যান্সার। আশা করি তোমরা সহজেই সম্পূর্ণটা বুঝতে পারছো। তোমাদেরকে ধন্যবাদ।